এইভাবে আমি র্যাপারটা পরেছি, আর কিভাবে পরেছি সেটা আমি বললাম অন্য এক সময় শেয়ার করব। তো র্যাপারের সাথে আমি কি পরেছি, কিরকম কি সেজেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো সবসময় ভালো থাকি। সো দেখো, একটা র্যাপার আমি পরেছি, সরি একটা শাড়ি কেরালা কাটনকে আমি র্যাপারের মতো পরেছি, কিন্তু আঁচলের পোর্শনটা দেখো নর্মাল পেটিকোটের ওপরেই আমি পরেছি, কিন্তু আঁচলের পোর্শনটা আমি একটু এরকম তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে এই পোর্শনটা নর্মাল দিলে দুটো জিনিস হচ্ছে, এটা শাড়ির আঁচল সেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ বলতে পারো এমনিও বোঝা যাচ্ছে, বাট এটাকে কন্ট্রাস্টে বেশ ভালো লাগছে। দেখো পেছনে এই মোটিভটা পড়েছে আর সামনে পড়েছে এরকম একটা মোটিভ, কেমন লাগছে টিপস আর ব্যাগ এরকম ভাবে পরে। আর এই জুয়েলারিটা তোমরা দেখেছো, তবু বলিনি, আমি পরে নিয়েছি এরকম একটা জুয়েলারি, আর তার সাথে নিচে একটা স্কিন কালারের ব্রালেট পরে তার উপরে একটা এরকম শ্রাগ পরে নিয়েছি। বাট শ্রাগটাকে পরেছে একটু ডিফারেন্ট ওয়েতে। আমার ব্যাক পোর্শনটা এরকম ভাবে হাফ ওপেন আছে, অ্যান্ড সামনের পোর্শনটা আমি এরকম ভাবে জাস্ট এই ব্রালেটটাকে এরকম ভাবে কভার করে নিয়েছি। আর এটার সাথে আমি এরকম জুয়েলারি পরেছি, তোমরা ইচ্ছা করে জুয়েলারি নাও পরতে পারো, এটা না পরলেও কিন্তু বেশ ভালো লাগে। তো লুকটা একবার দেখে নাও, আমি এরম ভাবে অন্য একটা শাড়ি দিয়ে আবার পরে আসবো, তোমরা বলবে কোনটাতে আমাকে বেশি ভালো লাগলো। সো কেরালা কাটনে ব্ল্যাক শ্রাগ দিয়ে আর একটা স্কিন কালারের ব্রালেট দিয়ে যে আমি পরেছি এরকম জুয়েলারির সাথে কিরম লাগছে বলবে। আমি নেক্সট যে ড্রেসটা পরবো সেটাই থাকবে আরেকটা টুইস্ট, তো ওয়েট করো। সো দেখো, এখন আমি একটা সেম ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, সরি আগেরটা ছিল একটা হোয়াইট বেস আর এখন হচ্ছে একটা ব্ল্যাক বেস্ট শাড়ি। অ্যান্ড ব্ল্যাক বেস্ট এই যে শাড়িটা পরেছি এর সাথে আমি পরে নিয়েছি একটা ব্ল্যাক ব্রালেট পরে নিয়েছি, অ্যান্ড ব্ল্যাক ব্রালেটের সাথে কিন্তু আমি যেটা পরেছি সেটা হচ্ছে দেখো একটা হোয়াইট শ্রাগ। এটাতে কি হয় একটা কন্ট্রাস্ট হয়েছে, এবং দেখো আমি পেছনে পোর্শনটাকে এরকম করে নিয়েছি, যাদের মনে হবে যে না এতটা শো অফ তারা করবে না, তারা একটু ঢেকে ঢুকে পরবে, তো তারা কিন্তু পুরো শ্রাগটাই শ্রাগের মতো পরতে পারে। বাট এটা আমি পরেছি, এটা আমার চয়েস। অ্যান্ড এখন কিন্তু আমি কোনো জুয়েলারি পরিনি, শুধু কানে এটা পরে আছি, কেননা আমার মনে হয় সব কিছুর সাথে জুয়েলারি ঠিক যায় না। যেহেতু ব্ল্যাক একটা হেভি কালার, তো এটার সাথে আমি কানে জাস্ট পরেছি, এখন গলারটাও যদি এটার সাথে পরতাম তাহলে একটু হেভি লাগতো, তো দ্যাটস ওয়াই আমি কিন্তু পরিনি। এটাতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো, অ্যান্ড ইটস লুক অসম, ভীষণ ভালো লাগে। ওই যে বললাম স্টাইল তো নিজস্ব, আর ফ্যাশন হচ্ছে ট্রেন্ড। তো নিজস্ব যখন স্টাইল, তো স্টাইলটাকে আমি আমার মতো করব, আমি যেটা ক্যারি করতে পারি, যেটা আমি কমফোর্ট ফিল করতে পারি, এবং অবশ্যই যেটা আমাকে ভালো মানায়, তো সেটাই আমি ট্রাই করব। অ্যান্ড এটা যে আমি ট্রাই করেছি তোমরা দেখে নাও, এটাতে কিন্তু মোটেই খারাপ লাগছে না, খারাপ কিন্তু লাগছে না। আর হ্যাঁ, পাল্লুটাকে আমি একটু এরকম ভাবে নিয়ে নিয়েছি, একটু আগেই বললাম পাল্লুটা নর্মাল নিলে কি হয়, দুটো প্রবলেম, একটা হচ্ছে শাড়িটাকে সেম শাড়ি মনে হয়, যদিও এটাতেও মনে হচ্ছে, বাট তবু একটু ডিফারেন্ট লাগছে। আর পাল্লুটা এরম ভাবে নিয়ে নিলে একটু আহ, একটু স্টাইলিশ লাগে। তো দ্যাটস ওয়াই আমি পাল্লুটা এরকম ভাবে নিয়ে নিয়েছি, অ্যান্ড শাড়িটা কিন্তু নর্মাল হিসাবেই পরেছি। তো এরকম ভাবে যে আমি পরে নিয়েছি, কিরকম লাগছে আমাকে বলো, তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই। এই যে বসে দেখাচ্ছি, দেখে নাও, এই যে আমার পিঠে আমি এরম ভাবে যে পরেছি, তো কিরম লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আরেকটা জিনিস কি বলতো, যে কোনো জিনিস আহ, যখন পরে না, সেটা ড্রেস হোক, জুয়েলারি হোক বা হেয়ার কাট হোক, যখন পরে তুমি নিজে কনফিডেন্ট ফিল করবে, যখন তোমার মনে হবে না যে হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিকঠাক আছি, আমাকে তো বেশ ভালো লাগছে, আমি ক্যারি করতে পারছি, তখনই কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে। দেখবে তুমি যখন পার্লারে চুল কাটতে যাও, যতই তোমাকে এক্সপার্ট বলুক না কেন তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তোমাকে ভীষণ ভালো লাগছে, ততক্ষণ কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আসে না যতক্ষণ না তুমি স্যাটিসফাইড হচ্ছ। সো যখন তুমি স্যাটিসফাইড